ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল পুলির রেসিপি। পৌষ পার্বণের দিনে এটা বাড়িতে হয়েছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও ভিডিওটা আপনারা অনেক পরে দেখছেন। পুলিটা বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে বড় বাটির 2 বাটি চালের গুঁড়ো আর সেই বাটিরই 1 বাটি আটা। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে যে বাটির আটা নিয়েছিলাম সেই বাটি দিয়েই আমি 2 বাটি জল নিয়ে নিলাম। এই বাটির 2 বাটি আমার চালের গুঁড়ো আছে আর 1 বাটি আটা আছে। জলটা যখন টকবক করে ফুটবে সেই পর্যায়ে আটাগুলো মিশিয়ে দিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। একেবারে লো ফ্লেমে রয়েছে এখন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে চালের গুঁড়োটা গরম জলের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আঁচটা বন্ধ করে আরও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেওয়া হবে। তার জন্য একটা থালায় সমস্ত আটাটাকে নিয়ে নেওয়া হয়েছে। একটু ঠান্ডা হয়ে আসলে ভালো করে এটাকে মেখে নিতে হবে। পার্টিকুলার কেউ করছে না, বাড়ির সকলে মিলে এই পিঠেটা তৈরি করা হচ্ছে। আটাটা খুব ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 4টে এলাচ নেওয়া হয়েছে, গুঁড়ো করে নিতে হবে। কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে, এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেওয়া হলো। এখন নারকেল কোড়ার সাথে গুড় দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে, যাতে গুড় আর নারকেলটা একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গুড়টা মিক্স হওয়ার সাথে সাথে নারকেল থেকে প্রচুর জল বেরিয়েছে এবং নারকেল আর গুড়ের জল মিশে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো বড় চামচের গুঁড়ো দুধ। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গুঁড়ো দুধটা নারকেলের সাথে পুরোটা মিশে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এলাচটা একটু ক্রাশ করে রেখেছিলাম সেটা। এটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি আঁচটা বন্ধ করে দিলাম। পুলি তৈরির পুর এবং আটাটা আমাদের একেবারে রেডি। এইটা কিছুক্ষণ ঢাকা ছিল, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এটা আমরা একে একে পুলিগুলো তৈরি করে নেব। পুলি তৈরির সময় অনেকে ছোট ছোট লেচি করে সেটা বেলে নিয়ে পুর ভরে তারপরে পুলিটা তৈরি করে। আমরা এখানে বড় বড় রুটির মতো করে বেলে নিয়ে একটা গ্লাস দিয়ে কেটে কেটে তৈরি করব, আর ছোট ছোট করে লেচি কেটেও তৈরি করব। দুটোই দেখিয়ে দেব। এইভাবে একটু একটু করে পুর নিয়ে তার মাঝে ভরে নিয়ে এবার 2 সাইড দিয়ে চেপে চেপে সেটে দেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে দিলেই শেপ হয়ে আসবে। খুব সহজেই ডিজাইন হয়ে গেল। পুলির বিভিন্ন ডিজাইন হয়, ছাঁচও পাওয়া যায় এবং হাতেও বিভিন্ন রকমের শেপ দেওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন। তবে এই কাঁটা চামচ দিয়ে করলে খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর হাতে মুড়ে মুড়েও করা যায়, তাতেও অনেক রকমের শেপ চলে আসে।
আমরা একে একে সমস্ত পুলিগুলো এখানে রেডি করে নিচ্ছি, তারপরে ভাজবো। এখানে যে কোনো একটা চামচ নিয়ে চামচের সাইড দিয়ে একটু চেপে চেপে দিলেই ফুলের মতো শেপ হয়ে যাবে। দেখুন খুব সহজেই কত রকমের শেপ নিজেদের ইচ্ছে খুশি মতো দেয়া যায়। যদি বাড়িতে কোনো ছাঁচ না থাকে তাতেও কোনো অসুবিধা হয় না। আমার সমস্ত পুলিগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো একে একে ভেজে নেব। কড়াই বসিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে পুলিগুলো ছেড়ে দেওয়া হলো। পুলিটা ভাজার সময় প্রথমে ফ্লেমটাকে হাই রাখতে হবে, তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে। প্রথমবারের পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই বেশিক্ষণ ধরে একটু ভাজলে খুব বেশি লাল হয়ে যাবে না। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। আমি আবারও পুলি ছেড়ে দিয়েছি, এগুলো ভেজে এখন তুলে নেব। আমার সমস্ত পুলিগুলো ভাজা হয়ে গেছে। গরম গরম নারকেলি পুলি আমাদের রেডি। এটা খেতে ভীষণ ভালো হয়। আর এখন তো শীতের সময়, পিঠে পুলির সিজন। ভাপা পুলি তো আপনারা খেয়েছেন, এরকম ভাজা পুলিও আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করছি অবশ্যই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।